ঠিক আছে, তো সোহময়, তো আমরা আগের দিন SN1 SN2 সব কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। হিসেব মতন এইখানে যদি দেখিস, আমি একটু পাস্ট রিভিউ দিতে চাইছি, কারণ গ্যাপ হয়ে গেছে মাঝখানে, তাই জন্য। দেখ, SN1 SN2 করেছি আমরা, ওটা সাবস্টিটিউশনের মধ্যে করে নিয়েছি, ঠিক আছে। বেসিক্যালি এই পার্টটার মধ্যে আমাদের অ্যাডিশন কমপ্লিট, তাই তো? অ্যাডিশন কমপ্লিট, সাবস্টিটিউশন কমপ্লিট, তাই তো? রয়ে গেল কি আজকে এলিমিনেশন। তো এলিমিনেশন কমপ্লিট করলে এত দূর পর্যন্তই কমপ্লিট, এতদূরই আমাদের সিলেবাসে আছে, তো আমি এটা কমপ্লিট করে শেষ করে দেবো আজকে। দেখাচ্ছি এবার, এলিমিনেশন স্টার্ট করবো। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড এলিমিনেশন? সিধা সিধা বলতে গেলে, যখন একটা কোনো গ্রুপ, ঠিক আছে, একটা কোনো কম্পাউন্ডের মধ্যে একটা কোনো গ্রুপ লিভ করছে, ঠিক আছে, মলিকিউলের একটা কোনো গ্রুপ লিভ করছে উইদাউট এনি রিপ্লেসমেন্ট। আগের সাবস্টিটিউশনের সময় কি হচ্ছিল, কেউ না কেউ আসছিল এ করার জন্য, ওই জায়গাটাকে ভরার জন্য, বাট এখানে কোনো রকম কেউ আসবে না, বাট স্টিল একটা গ্রুপ লিভ করছে, সেটাকে বলা হচ্ছে এলিমিনেশন। সো রাইট ইন দ্য কপি, এলিমিনেশন। Elimination reaction. তো এলিমিনেশন রিয়াকশনে আমরা সিম্পলি 3-4টে জিনিস দেখবো, ঠিক আছে। কত ধরনের এলিমিনেশন রিয়াকশন হয়, কি পাথওয়ে ফলো করে, অ্যাজ ইট ইজ আগে যেরকম SN1 SN2 পড়েছিলাম, এই জন্য বলেছিলাম SN1 SN2 বুঝলে এলিমিনেশন আর ওগুলো কিচ্ছু না। তো ডেফিনেশনটা একটু লিখে নে। Definition is such that it involves the removal of two atoms or groups from a molecule without being replaced by other atom or group. ওকে, বুঝছিস কি বললাম আমি সিম্পলি? নাও জাস্ট গিভ আ এক্সাম্পল। আমি পরে বাইফার্কেশনে যাব, কোনটা E1 কোনটা E2 কি সব হচ্ছে সবকিছু আমি বলবো, বাট জাস্ট কমন এক্সাম্পল যেটা আমরা সবসময় দিয়ে থাকি, CH3CH2Br, ঠিক আছে। আমি ইউজ করব একটা অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যালকোহলিক KOH অ্যান্ড হিট দেবো, ঠিক আছে। তো কি ফর্ম করবে? H2C ডাবল বন্ড CH2, ঠিক আছে। এখান থেকে একটা H যাবে, এখান থেকে এই বিআরটা যাবে, বুঝেছিস? হ্যাঁ, হয়ে গেল। এরপরের স্লাইডে চ। তো এবার আমাকে বল আমরা কিভাবে ফ্যাক্টরস ডিসাইড করব, ঠিক আছে। লেট মি ক্লাসিফাই ইট, ওকে। বেসিক্যালি দে আর থ্রি টাইপস অফ এলিমিনেশন উইচ উই জেনারেলি সি। জেনারেলি মানে অনেক ধরনের এলিমিনেশন হতে পারে, বাট আমরা স্টাডি করবো বেসিক্যালি 3 ধরনের এলিমিনেশন, ঠিক আছে। 1-1 এলিমিনেশন রিয়াকশন, 1-2 এলিমিনেশন রিয়াকশন, 1-3 এলিমিনেশন রিয়াকশন। যেটা 1-1 এলিমিনেশন রিয়াকশন হয় সেটাকে আমরা আলফা এলিমিনেশন বলি, যেটা 1-2 এলিমিনেশন ওটাকে আমরা বিটা এলিমিনেশন বলি, এন্ড যেটা 1-3 এলিমিনেশন হয় ওটাকে আমরা গামা এলিমিনেশন বলি। আই হোপ ইট ইজ ক্লিয়ার ফর ইউ। হ্যাঁ, ঠিক আছে, দেখ কিভাবে হচ্ছে। তার আগে আমি একটা ছোট্ট করে লিখতে চাইছি যে হাউ উই ক্লাসিফাই দিস এলিমিনেশন, ওকে। বেসিক্যালি উই ক্লাসিফাই দিস এলিমিনেশন অন দ্য বেসিস অফ, দেখ, অন দ্য বেসিস অফ, লিখে রাখ এটা, রিলেটিভ পজিশন
of two living groups এখানে দেখ, এখানে যে ড্যাশটা লিখলাম সেটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। যে কোনো এলিমিনেশন রিয়াকশন, আমি তোকে 3 টাইপের যে এলিমিনেশন রিয়াকশন বললাম, ঠিক আছে, সেই টাইপস গুলো, ঠিক আছে, আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন, গামা এলিমিনেশন, যেটা, ঠিক আছে, হ্যাঁ এলিমিনেশন reaction has been classified into বেসিক 3 ক্যাটাগরিজ। আমি বেসিকই বলছি কারণ এটা 1-4 ও হতে পারে, এমন নয় যে নয়, ঠিক আছে। আমরা যতটা জানি বা আমাদের যতটা জানতে লাগে ততটা পর্যন্তই পড়াচ্ছি আমি। into basic 3 categories. So what is the basic 3 category? Let me come here. দেখ, ফার্স্টটা আমি তোকে কি বললাম, ফার্স্ট এরটা ছিল আমাদের 1-1, ঠিক আছে, 1-1 elimination reaction. ওয়ান ওয়ান এলিমিনেশন রিয়াকশন, যেটাকে আমরা বলতে পারি কি আলফা এলিমিনেশন, ঠিক আছে। হ্যাঁ লেট মি টেল ইউ হোয়াট ইজ আলফা। দেখ, এটা আমি যদি তোকে সিম্পল ভাষায় বুঝাতে চাই, ঠিক আছে, আমি তার আগে এখানে আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। দেখ, এটা ধরে নে একটা এক্স আছে, এটা ধরে নে একটা কার্বন আছে, ঠিক আছে, এটা ধরে নে একটা কার্বন আছে, ঠিক আছে। আমাদের কাছে এখানে একটা লিভিং গ্রুপ আছে এক্স, আর আমাদের কাছে এখানে একটা লিভিং গ্রুপ আছে ওয়াই, ঠিক আছে। এবার যখন এই লিভিং গ্রুপটা, এই দেখ, এই যে এটা ধরে নে 1, ঠিক আছে, আর এই যে এই লিভিং গ্রুপটা যত নম্বরে প্রেজেন্ট আছে, এখানে ধরে নে আরো কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ঠিক আছে, তারপরে এটা 4 নম্বর কার্বনে প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা হচ্ছে এন। যখন আমরা লিখি এই 1,1, দ্যাট মিনস এটাকে যদি আমরা 1 কনসিডার করি, এইখানেই যদি দুটো লিভিং গ্রুপ, মানে এইটা থেকে যদি এক্স আর এখানে ধরনের জেড, এই দুটো যদি এখান থেকে লিভ করছে, ঠিক আছে, হ্যাঁ তাহলে সেখানে ক্ষেত্রে আলফা এলিমিনেশন হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ যখন তুই দেখবি যে সেম অ্যাটম থেকে যখন দুইটা গ্রুপ লিভ করে যাচ্ছে, সেটাকে আমরা বলবো আলফা এলিমিনেশন, ওকে। আর যখন আমরা দেখবো তার অ্যাডজাসেন্ট, সেটাকে বলবো আমরা বিটা। মানে এই যে যদি এই কার্বনটা থেকে ধরে নে ডাব্লু রিলিজ হলো, মানে ডাব্লু বলে একজন ছিল, ডাব্লু রিলিজ হলো, তখন এটাকে আমরা বলবো বিটা। আবার যখন এটা গামা, এটা হচ্ছে 1,n ফরমেশন। এটা আমি বোঝাতে পারলাম কি বললাম তোকে আমি? হ্যাঁ ঠিক আছে, তো এবার মেন জায়গায় যেখানে করাচ্ছিলাম সেটা চলে আয়। লিখে নিস এতদূর পর্যন্ত তুই? হ্যাঁ লিখে নিস। আমি এক কাজ করছি, যেহেতু আমাকে সবকটাকে আবার লিখতে হবে, তো আমি কিছু করছি না, আমি ধরছি, কপি পেস্ট মেরে লিখে দিচ্ছি, ঠিক আছে, তুইও করে নিস, মানে তুইও লিখে নিস, ঠিক আছে। হুম আই গেস তুই বুঝতেই পারছিস আমি কি করব, ঠিক আছে। হুম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আলফা এলিমিনেশন ছিল, এটা কি বললাম, বিটা আর গামা, মনে থাকবে? হ্যাঁ এবার আমরা এক একটা করে টাইপে যাব আর ডেসক্রাইব করবো টাইপস গুলোকে, ওকে। হুম, হুম, এই ডেসক্রাইব করা হয়ে গেলেই ছুটি আজকে। সো আচ্ছা, কাম টু 1-1 এলিমিনেশন, বা সিম্পলি আমরা যেটাকে বলি
আলফা এলিমিনেশন আমাদের ওয়ান অ্যান্ড অনলি। আমি আলফা এলিমিনেশন বলেই লিখলাম, ঠিক আছে। চলো, সো when two living groups, লিখে রাখ, are lost from সেম, সেম বলে এটাকে ওয়ান ওয়ান বলছিলাম আমরা, সেম অ্যাটম অফ আ মলিকিউল in an elimination reaction. The reaction is said to be ওয়ান ওয়ান এলিমিনেশন or আলফা এলিমিনেশন, ঠিক আছে। চলো, তারপরে আমরা একটা এক্সাম্পল দেখবো। তো আমাদের একটা খুব যে কমন এক্সাম্পলটা সেটা হচ্ছে তোর কি বলে CH CH3, ঠিক আছে, CH3L3 আর KOH এর রিয়াকশন। ওকে, আমি একটা কোয়েশ্চেনই বরঞ্চ তোকে লিখে দিই, যেটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওটা, ঠিক আছে। তুই লিখে নে এটা, হ্যাঁ, কোয়েশ্চেন ফর্মে এটা লেখ, এক্সাম্পলই অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্স when chloroform is treated with alcoholic KOH? কোয়েশ্চেন মার্ক, ওকে। তো আমি এখানে তোকে আগেই বলে দিয়েছিলাম, ওই জন্য আমি সাসপেন্সটা মানে লাইক আমি ক্লোরোফর্মের তোকে জিজ্ঞেস করতে পারবো না, ঠিক আছে। তো ক্লোরোফর্ম ইজ CH Cl3, ওকে। তার সাথে আমি কি রিয়াকশন করাচ্ছি? অ্যালকোহলিক KOH, ওকে। তার সাথে আমি কি দিব? হিট দিব, ঠিক আছে। তো এইখানে কি হবে, আমার কাছে জেনারেট হবে ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। কিভাবে জেনারেট হবে দেখাচ্ছি। প্রথমে হবে কি, H2O একটা আছে, ঠিক আছে, সঙ্গে করে কি হবে, এই OH যে আমি তোকে খুলে দেখাতে লাগবে এই কার্বনের কনফিগারেশন স্ট্রাকচারটা, CL, ঠিক আছে, Cl, ঠিক আছে। এরা সবাই নিজেদের দিকে এই অ্যাট্রাক্ট মানে লাইক ইলেকট্রন ডেন্সিটিকে খিচার চেষ্টা করছে, আর একমাত্র হাইড্রোজেন আছে যে এদিকে দিচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এবার কি হবে, এখানে আছে OH, এখানে আছে OH মাইনাস, ওকে। এই OH মাইনাসটা কি করবে, সিম্পলি আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি তোকে। এই OH মাইনাসটা এরকম ঘুরতে 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 যাবে, এই H কে অ্যাটাক করবে, ঠিক আছে। ওকে বলবে যে চ তুই আমার সাথে চ, দিয়ে আমরা ওয়াটার বানিয়ে সারা জীবন সুখী থাকবো। দিয়ে ওরা দুজন এখান থেকে আমার কি হবে, H বেরিয়ে যাবে OH এর সাথে, দিয়ে ওয়াটার ফর্ম করবে, ওকে। তারপরে তোর কাছে রয়ে কি যাচ্ছে, তার মানে
দেখ তাহলে আমার কাছে লাস্টলি কি রয়ে যাবে তখন আমার কাছে, দেখ এখানে আমি লিখছি, হ্যাঁ কি থাকবে তোর কাছে থাকবে বেসিক্যালি CCl3 CCl3 মাইনাস, এটা থাকবে। এর এখানে আমি স্ট্রাকচারটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে তোকে। H2O তো ফর্ম হচ্ছেই, ঠিক আছে, ওটা আমি লিখলাম না, আর এখানে উপরে পুরো রিয়াকশনটা একসাথে লিখবো, আর এখানটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোকে কিরকম হবে। এখানে এটা মাইনাস, ঠিক আছে, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, ঠিক আছে। তো সিম্পলি তুই এখানে একটা কি জিনিস দেখতে পাচ্ছিস বলতো, যে আমাদের কাছে এই Cl গুলো সব নিজেদের দিকে ইলেকট্রন ডেনসিটি অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, তাই না? তো এবার তোর কি মনে হয় যে আমরা যখন এই আয়নটাকে স্টেবিলাইজ, এই যে মাইনাসটাকে স্টেবিলাইজ করতে লাগবে আমার, তখন আমার কি করা উচিত? উচিত নয় আমার এই মানে লাইক ক্লোরিনটাকে এই মাইনাসটাকে ডোনেট করে দিয়ে পুরোপুরি ভাবে আলাদা সেপারেট করে দেওয়া, মানে এই বেসিক্যালি কি হবে, এই মাইনাসটা এই মাইনাসটা এইখানে এর সাথে গিয়ে ভিড়ে যাবে, দিয়ে একে আলাদা করে নিয়ে ভেঙে যাবে, এই যে এটা আলাদা হয়ে যাবে, ডট 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 করে দিচ্ছি, এটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে, ফর্ম করবে তারপরে ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। তার মানে তখন তৈরি হবে CCl Cl, ঠিক আছে, এখানে দুটো ডট, যেটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে, এখানে হবে মাইনাস Cl মাইনাস হবে এখানটা, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম CCl2, ঠিক আছে, ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। বুঝতে পারছিস কি লিখলাম? হ্যাঁ, এনি ডাউট টিল নাও? না, কার্বিন স্পেলিং ঠিক আছে, ডাইক্লোরো CHOCHLOROCRBEN, ঠিক আছে, ডাইক্লোরোকার্বিন, ওকে ফাইন। হুম, হুম, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। তো এরপরে আসবে আমাদের, এটা আমাদের এখানে আলফা শেষ হয়ে গেল, ঠিক আছে, আলফা এলিমিনেশন ডান। এবার আসবো আমরা বিটা এলিমিনেশনে। দেখ আমি লাস্টে তোদেরকে মেকানিজম পড়াবো, এখন আমি পড়াচ্ছি না মেকানিজমটা, এখন আমি জাস্ট শুধু এখন আমি লিখতে ব্যস্ত একটু, তাই জন্য আমি এখন মেকানিজম পড়াচ্ছি না। লেটস গো ফর বিটা এলিমিনেশন। তো বিটা এলিমিনেশন ইজ নাথিং বাট when টু, আমি তো তোকে বলেই দিয়েছিলাম ওটা, ঠিক আছে, স্টিল লিখে নে, when two atoms or groups are lost from the adjacent, বলছি বলে এটাকে 1 2 বলা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, from the adjacent atom in a, একদিন কার্বন আর হ্যাঁ 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 বল, অ্যাডজেসেন্ট কার্বন না? adjacent atom যে কেউ হতে পারে ভাই, আমি আজকে তোকে, দেখ আমরা অর্গানিক নিয়ে কাজ করছি মানে কার্বন ভাই, সিম্পল কথা, হুম, ইনঅর্গানিকও হতে হুম, পারে রিয়াকশন, ঠিক আছে, তখন তো আমরা কার্বন বলবো না, সবসময় জেনারেলাইজড ফর্মে লেখা হয়। আমি আগেরটা তো কার্বন বলিনি, আমি অ্যাটমই বলেছিলাম। হুম, In an elimination reaction, it is said to be one two or beta elimination. Okay, now come to this point.
তারপরে আমি এটার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি সিম্পলি, ঠিক আছে? আমি যেহেতু মেকানিজম পরে পড়াবো তো আমি বেশি ঘাঁটাচ্ছি না, আমি ওই একই এক্সাম্পলই দিব তোকে, ওই যেটা আগের বারও দিয়েছিলাম, কি বলে ওই কোন এক্সাম্পলটা, CH2Br এর যে এক্সাম্পলটা ওটাই দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে CH, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে একটা বড় এক্সাম্পল দিই একটু। H3, এখানে আছে আমার একটা বিআর, ওকে, এখানে আছে আমার একটা হাইড্রোজেন, ওকে, তারপরে এখানে আছে আমার একটা কার্বন, এখানে আছে আমার একটা হাইড্রোজেন, এখানে একটা আছে আমার হাইড্রোজেন, এখানে আছে আমার একটা হাইড্রোজেন, ওকে। এবার বেসিক্যালি কোথা থেকে, আমি যদি তোকে এই এখানে দেখ আমি একটু নাম্বারিং করে দিই, ঠিক আছে, নাহলে পড়ানোর মানেটাই কি। তো অ্যালকোহলিক KOH দিয়েছি এখানেও, ঠিক আছে, অ্যালকোহলিক KOH আর হিট দিয়েছি, ঠিক আছে। তো ওই জন্য এখানে আমার কাছে কি থাকবে, OH মাইনাস, রেড দিয়ে লিখছি, OH মাইনাস থাকবে আমার কাছে, ঠিক আছে। তো আমি এখানে ওয়ান ওয়ান, এটা হচ্ছে টু, ঠিক আছে। এখান থেকে যাবে বিআর আর এখান থেকে যাবে কি হচ্ছে আমার হাইড্রোজেন। হাইড্রোজেন কেমন করে বেরোয় তোকে আগের বারও বলেছি, গিয়ে একে অ্যাপ্রোচ করবে লাইফে, ঠিক আছে, দিয়ে ওয়াটার হয়েও বেরোবে, ঠিক আছে। আর এই ব্রোমিনটা কি হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে, কারণ দেখ ব্রোমিন কি হবে, নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটি টানবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে ইলেকট্রন ডেন্সিটি যেহেতু কমছে তো আমাদের এখন উচিত বিআর কে লিভ করে দেওয়া, ঠিক আছে। তো আমাদের কাছে আলটিমেটলি কি ফর্ম করবে, সরি সিম্পলি কিছুই না, মানে এই যেরকম ছিল পুরোটা টুকবি, যেই দুটো জায়গায় হচ্ছে মানে যে দুটো জায়গা থেকে বেরোচ্ছে, সিম্পলি তাদের দুজনকে একসাথে জুড়া লাগিয়ে ডবল বন্ড পেস্ট, ঠিক আছে। এটাই হচ্ছে 1-2 এলিমিনেশন, গট ইট, হুম। হয়ে গেছে। দিয়ে লাস্ট টাইপ অফ এলিমিনেশন ইজ আওয়ার গামা এলিমিনেশন। দাঁড়া, গামা এলিমিনেশন, ঠিক আছে। গামা এলিমিনেশনে কি জানি আমরা, যে একটু দূরে 1 আর 3 পজিশনে, ঠিক আছে, এখানে 1 আর 2 পজিশনে আর 1 আর 3 পজিশন হবে ইনস্টেড অফ দ্যাট, ঠিক আছে। হ্যাঁ। তো আই গেস তুই লিখে নিতে পারবি, না আমি লিখিয়ে দেবো? ঠিক আছে লিখেই নে ভাই। When two atoms or groups are lost from its one and third position, it is considered as gamma. As 1-3 or gamma elimination. ওকে, চলো আমি একটা এক্সাম্পল দেবো এটারও, অ্যাজ ইউজুয়াল যেরকম দিই তোকে। দেখ এখানে একটা পয়েন্ট লিখে রাখার মতন, লিখে রাখ এটা অন্য কোনো কালার দিয়ে বা এ দিয়ে। এখানে কিন্তু রিং কম্পাউন্ড ফর্ম হয় সবসময়, ফর্মস রিং কম্পাউন্ড। আমি এক্সাম্পলও দিচ্ছি, ঠিক আছে, এটা লিখে রাখার মতন জিনিস ছিল লিখে দিয়েছি। এক্সাম্পল হচ্ছে এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, ঠিক আছে, ফিনাইল গ্রুপ মানে আশা করি জানিস, আমাকে বলতে হবে না কোনটা ফিনাইল গ্রুপ। হুম। বেনজিনের উপরে হচ্ছে, তিনটে বেঞ্জিন। হ্যাঁ সরি, কার্বনের চারিদিকে তিনটে বেঞ্জিন। কার্বনের চারিদিকে 3টে বেনজিন, না। তাই?
আমি আগের দিনও ফিনাইল গ্রুপ নিয়ে অনেক তোমাকে বলেছিলাম মনে আছে হোয়াট ইজ ফিনাইল গ্রুপ? আরে হ্যাঁ ফিনাইল গ্রুপের সাথে কি দিক্কত আছে ভাই, তোকে তো আমি সিম্পল বলেছিলাম, ওখানে চারটে ফারটে কিছুই নয়। ওখানে হচ্ছে একটা বেনজিন রিং থাকবে, তার সাথে একটা কার্বনের চেন অ্যাটাচ থাকবে, সেটাকেই আমরা ফিনাইল বলি। আচ্ছা মানে আমি যদি এখানে এইরকম আঁকতাম, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা আমার এরকম 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 হতো, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে ফিনাইল গ্রুপ। আচ্ছা। ইনস্টিড অফ দ্যাট আমি পিএইচ লিখছি, বুঝছিস? হুম দেখ, ঠিক আছে, এখানে আমি একটা ক্লোরিন লিখলাম, এখানে আমি একটা হাইড্রোজেন লিখলাম, সেম জিনিসপত্র আমি এখানেও দেবো, সরি এখানে আমার একটা ও থাকবে, ঠিক আছে, সেম জিনিসপত্র আমি এখানেও দিব, ঠিক আছে। কি দেবো আমি, বেস থাকবে মানে ওএইচ মাইনাস, ঠিক আছে, প্রোটোনেটেড বেস লাগে এখানে, আমি তোকে পড়াবো যখন তখন বলবো, ঠিক আছে, হোয়াট ইজ প্রোটোনেটেড বেস লাগে। এরপরে প্রোটোনেটেড বেস বেসিক্যালি বলতে গেলে এই বেসটার সাথে এখানে দুটো রেডিক্যাল প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, তো এ গিয়ে অ্যাপ্রোচ মারবে একে সেম ভাবে, ঠিক আছে, তো বেসিক্যালি এটা মাইনাস প্রেজেন্ট থাকবে, তো তারপরে অ্যাপ্রোচ মারবে দিয়ে H2O হয়ে যাবে, সিম্পল কথা। তারপরে এর বদলে দেখ এখানে আমরা 1 2 3, ঠিক আছে, তো আমার কোথা থেকে এই এইচটা বেরোবে, এই সিএলটা বেরোবে, তাই না? তাহলে আমার কি ফর্ম হুম হবে লাস্ট পর্যন্ত গিয়ে, পিএইচ, ঠিক আছে, পিএইচ ড্যাশ, ঠিক আছে, হাইড্রোজেন বেরোলো আমার কাছে, এখানে ও, ঠিক আছে, এখানে দাঁড়া, সরি, ঠিক আছে, এখানে হলো, এখান থেকে ক্লোরিন বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমার কাছে কিছু নেই, দিয়ে এ এর সাথে একে জাস্ট চিপকে দিবি, দিয়ে ডবল বন্ড ও। বেসিক্যালি যেই দুটোর মধ্যে বন্ড বেরিয়ে গিয়েছে এরপর থেকে এরকম ভাবেই রিং ফর্মেশন হতে থাকবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। হ্যাঁ ঠিক আছে, তো এটাকেই বলা হুম, হচ্ছে আমাদের বেসিক্যালি 1 3 এলিমিনেশন। এবার আমি আসবো আচ্ছা, মেকানিজম, ঠিক আছে, তো হুম বেসিক্যালি আমি যখন মেকানিজমের কথা বলবো, ঠিক আছে, তো তখন আমি একটা জিনিস তোকে সিম্পলি বলতে গেলে, আমাদের এখানে টোটালটা আমরা পড়বো E2 মেকানিজম অ্যান্ড E1 মেকানিজম, ঠিক আছে। এবার কিরকম কিরকম মেকানিজম ফলো, এলিমিনেশন যখন হয়, 1 2 এলিমিনেশন যখন হয়, ঠিক আছে, মানে এই দেখ আলফা বিটা এলিমিনেশন, এই যে বিটা এলিমিনেশনটা যখন হয়, ঠিক আছে, এই এলিমিনেশন তিনটে পাথওয়ে ফলো করতে পারে বেসিক্যালি, ঠিক আছে। কিরকম পাথওয়েজ, এখান থেকে লিখছি, আমি যা বলেছিলাম 40 মিনিটস আই থিঙ্ক ক্লাস হয়ে যাবে শেষ আজকের। দেখ, যখন আমি 1 2 এলিমিনেশন করাচ্ছি, ওরা তিনটে পাথওয়ে ফলো করতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে E1 পাথওয়ে, ঠিক আছে, একটা হচ্ছে E2 পাথওয়ে, একটা হচ্ছে E3 পাথওয়ে, ঠিক আছে, পুরো ফলো করতে পারে। তো এবার E1 E2 E3 কিরকম করে কি ফলো করছে, এটাই হচ্ছে আমরা পুরোটা কনসেপ্ট। তো এবার E1 E2 E3, E3 নয় সরি, E1 CB, সব লিখছি সরি, মাফি, ঠিক আছে, E1 CB ফলো করবে। তো এবার আমাকে তোকে এক একটা করে এক্সপ্লেন করতে দে কিরকম কি হয়। তো E1 এর ক্ষেত্রে এবার যখন যখন SN1 পড়েছিলি, কি পড়েছিলি, 1 is equals to 1 মানে কি হয়, ইউনিমলিকুলার, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ইয়েস, দিস 1 refers to unimolecular, লিখতে থাক আমি যেরকম লিখতে আছে, ইউনিমলিকুলার, ঠিক আছে। আর ই মানে তো এলিমিনেশন আই গেস বলতে হবে না, ঠিক হুম আছে। এখানে ই মানে প্রত্যেকটা ই মানে হচ্ছে এলিমিনেশন, লিখে রাখিস, ঠিক আছে। এইটা মানে হ্যাঁ হচ্ছে বাই মলিকিউলার, 2 মানে হচ্ছে বাই মলিকিউলার, ঠিক আছে। আর এখানে 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার,
conjugate base. ইয়েস, ঠিক। আর সিবি মানে হচ্ছে কনজুগেট বেস। এলিমিনেশন দ্যাট ইনক্লুডস কনজুগেট বেস। সিম্পল কথা হচ্ছে এটা, ঠিক আছে, যেটা আমি তোকে এইখানে দেখিয়েছিলাম কনজুগেট বেস। মানে এই যে এই OH টা কনজুগেট বেসের মতন রিয়াক্ট করছিল, বুঝলি? হুম তো এবার আমি এক একটা করে E1 E2 কিরকম কি হচ্ছে আমি তোকে একটু একটু করে এক্সপ্লেন করে দিব। তো প্রথমেই যেটা আছে আমাদের কাছে E2 এলিমিনেশন, ঠিক আছে? এইটা পড়বো আমরা আগে। কোনটা বলতো? এই মাঝখানেরটা, এই যে এটা পড়ছি আমরা আগে, এটা, ঠিক আছে? SN2 এর মতন খানিকটা এটা। E2 এলিমিনেশন ভালো লাগছে না বল এই কালারটা? হলুদ দিয়ে করতে হয়। হুম, হলুদ কেন, ব্লুও আছে, ঠিক আছে। এই কালারটা ঠিক আছে। হ্যাঁ ঠিক। E2 এলিমিনেশন, E2 এলিমিনেশনে কি বলছে দেখ। এটা আমরা বায়োমলিকুলার জানি, ঠিক আছে? আমি আবার কি লিখবো? ঠিক আছে, লিখ বায়োমলিকুলার বিকজ টু কেমিক্যাল রিয়াক্ট। আমি এক্সাম্পল যখন দিব বুঝতে পারবি তুই। টু কেমিক্যাল স্পিসিস আর ইনভলভড। কোন কোন আমি দেখাচ্ছি। আর ইনভলভড ইন RDS। RDS মানে নিশ্চয়ই জানিস, হ্যাঁ কি বলতো? রেট ডিটারমিনিস্টিক। ভেরি গুড, অ্যাট লিস্ট ইউ রিমেম্বার, ভেরি গুড। এমনিতেও তুই পড়াশোনা করিস, তোর CGPA দেখেই বুঝছি আমি। এটা একটা ওয়ান স্টেপ মেকানিজম হবে SN2 এর মতনই, ঠিক আছে? তো লেটস রাইট অ্যান এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটাও পয়েন্ট হচ্ছে, আমি এক্সাম্পল লিখলে তুই বুঝতে পারবি, ঠিক আছে? এটা অ্যান্টি পেরিপ্লেনার অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করে। এই জিনিসটা কি আমি বলছি, তারা কি লিখে নে, ঠিক আছে? অফ টু লিভিং গ্রুপস, ওকে? অ্যান্টি পেরিপ্লেনার অ্যারেঞ্জমেন্ট অফ টু লিভিং গ্রুপস। এবার এই এত ছাতার মাথা ঘন্টার মাথা আমি কি বললাম, ঠিক আছে? যদি তোর একটা 1-2 রিয়াকশন মনে থেকে থাকে তাহলে তুই আমাকে একটা এক্সাম্পল দিতে পারবি। আজকেই ক্লাসে করিয়েছিলাম আমি, আই এক্সপেক্ট যে তোর মনে আছে। কি বলতো, মনে পড়ে কি বলেছিলাম এক্সাম্পলটা? কি না কি না? আমি তখন ধরে এই রিয়াকশনের এক্সাম্পলটা লিখে আছি, না মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই না? তখন ধরে আমি এই একটা রিয়াকশন কতবার রিপিট করেছি, এই রিয়াকশনটা, এই সরি এই ও রিয়াকশনটা, আচ্ছা এই যে এই রিয়াকশনটা, এইখানে ও প্রথম হ্যাঁ যখন এটা এলিমিনেশন পড়াই আমি তখনই এই রিয়াকশনটা দিলাম, এই যে এই রিয়াকশনটা। এটা আলফা বিটা না, এটা 1 নম্বর যদি দিই এটা 2 নম্বর না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এটা বিটা রিয়াকশন, ওটাই তো 1-2 রিয়াকশন। হুম তো এটারই আমি একটা সিম্পল, এটারই এক্সাম্পল নিয়ে আমি তোকে বুঝাবো, ঠিক আছে? হুম তখন আমি বোঝাবো হোয়াট ইজ অ্যান্টি পেরিপ্লেনার, মাথার মুন্ডু সবকিছু বোঝাচ্ছি।
সি, এখানে এইচ, এখানে হচ্ছে একটা এইচ, ওকে, এখানেও একটা এইচ দিলাম আমি, ঠিক আছে, এখানে একটা কার্বন অ্যাটাচ করলাম, এখানে আমি এইচ দিলাম, ঠিক আছে, এখানে আমার এইচ, এখানে আছে আমার বিআর, কি আছে আমার ওএইচ মাইনাস, ঠিক আছে, মানে আমি দেখ অ্যালকোহলিক ওএইচ একই যা ওইখানে রিয়াকশনটা লিখে রেখেছি, তো আমি ওটা আর লিখছি না বেসিক্যালি, ঠিক আছে, এখানে ওএইচ মাইনাস হ্যাঁ, দিলাম, ঠিক আছে। তো এবার এই ওএইচ মাইনাসটা তোকে কি শিখালাম, কার কাছে যাবে? হাইড্রোজেন নেবে। এক্স্যাক্টলি, কোন হাইড্রোজেনের কাছে যাবে? এটা বিয়ারের যদি আমি পাশে ওয়ান বাঁ ধরি, দিকে এটা যদি আমি টু ধরি, কার হাইড্রোজেনের কাছে টু যাবে? টু কার্বনের একটা এক্স্যাক্টলি, হাইড্রোজেন। এক্স্যাক্টলি এই ধরনের এই হাইড্রোজেনটার কাছে যাবে, ঠিক আছে, এখানে লিখলাম ওএইচ মাইনাস, ঠিক আছে, এই হাইড্রোজেনটার কাছে গেল, ও বললো চল চল আমরা গিয়ে ওয়াটার বানাই, তো এইটা কি হবে, এই বন্ডটা পড়ে যাবে এইখানে, ঠিক আছে, এই বন্ডটা যখনই এখানে এসে পড়ে যাবে তখন এই কার্বনের কাছে চাপ হয়ে যাবে, তখন বলবে ওরে বাবারে আমি আর নিতে পারছি না, ব্রোমিনকে কিক আউট করে বার করে দেবে লাইফ থেকে, ঠিক আছে, এছাড়া ব্রোমিন। তো এরকম ভাবেই আমাদের ফর্মেশন হবে, তো এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট হয়, মানে ট্রানজিশন স্টেট তৈরি হয়, ঠিক আছে, ওই ট্রানজিশন স্টেটটা আমি তোকে এঁকে দেখাচ্ছি, ওটা হচ্ছে, ওইটাই হচ্ছে বেসিক্যালি অ্যান্টি পেরিপ্লেনার, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, 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 কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ডট 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 বিআর, ঠিক আছে, কারণ আছে এটা মশার, ঠিক আছে, বিআর। এবার দেখ আমি একটা অন্য কালার নিচ্ছি, ইয়েলো। এবার আমি কি করব, এইখানের যে এইচটা কোথায় কোথায় বন্ডটা কিভাবে ব্রেক হচ্ছে আমি তোকে দেখাচ্ছি, মানে ব্রেক হয়ে ক্রিয়েট হচ্ছে, এখানে একটা ডট পড়বে যখন আমি এখানে ওএইচ মাইনাস আছে, ধরে নে এখানে আমাদের ওএইচ বাবু এসে গেছেন, ঠিক আছে, ও রিলেশনশিপ বানাচ্ছে এই হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, তো তখন কি হবে, এদের বন্ডটা একটা আস্তে আস্তে এরকম এরকম করে মানে স্লোলি এ হতে থাকবে, কাটতে থাকবে, ঠিক আছে, তারপরে এই বন্ডটাও যেটা ছিল এটাও স্লোলি স্লোলি কেটে যাবে, ঠিক আছে, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তুই একটা হ্যাঁ, দেখ, অ্যান্টি পেরিপ্লেনার বলতে গেলে মানে হচ্ছে এই প্লেন, এই দেখ এইটা যদি আমি একটা প্লেন কনসিডার করি, ঠিক আছে, দেখা সে আমি তোকে চেষ্টা করছি দেখানোর, আমি তো অত প্রো টিচার নই, চেষ্টা করছি, এটা যদি আমি একটা প্লেন কনসিডার করি তোকে, ঠিক আছে, তুই দেখতে পাচ্ছিস এখানে একটা অ্যান্টি পেরিপ্লেনার স্ট্রাকচার তৈরি হয়েছে, মানে এই একটা এই সাইডের উপরে একটা এই সাইডের নিচে, হ্যাঁ, হ্যাঁ, এই স্ট্রাকচারটা হওয়ার কারণেই এটাকে বলা হচ্ছে অ্যান্টি পেরিপ্লেনার স্ট্রাকচার, বুঝছিস? হ্যাঁ, তো এটা হচ্ছে হোল স্টোরি অফ অ্যান্টি পেরিপ্লেনার, তো লিখে নিয়েছিস আশা করি। হ্যাঁ, দাঁড়া আমি একটু 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 কারুকার্য করে দিই, ঠিক আছে, এটা হচ্ছে, কি ভাই, কি হলো আমার সাথে, তোর বাবা সরি, আমি মাঝে মাঝে ভুলেও যাই যে এটা রেকর্ডিংটা যাবে, আই শুড বিহেভ লাইক আ টিচার। দেখ এই যে ব্রোমিনটা, ঠিক আছে, এটা ট্রানজিশন স্টেট আমাদের, এটা কি ইন্টারমিডিয়েট না ট্রানজিশন স্টেট? এই ট্রানজিশন স্টেটটা কি ইন্টারমিডিয়েট বলা যেতে পারে? হুম, বল। না, এইটা কিন্তু আগের দিন আমি বলেছিলাম, ঠিক আছে, এই টপিকটা আমি চিল্লায় চিল্লায় বলেছিলাম, ঠিক আছে, তো এটাই হচ্ছে আমি লিখে রাখছি এই নিচে, ঠিক আছে, অ্যান্টি পেরিপ্লেনার অ্যারেঞ্জমেন্ট অফ টু লিভিং গ্রুপস। দিদি উপরে কি একটা নেগেটিভ সাইন দিয়েছো? কোনটা? ব্র্যাকেটের হ্যাঁ হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি নেগেটিভ না, এইটা এই যে এইটা মানে হচ্ছে এটা এক্সিস্ট করবে না, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, নট ইকুয়াল টু আর নেগেটিভ সাইন দুটো মিলিয়ে বোঝায় যে এক্সিস্ট করবে না। ঠিক আছে খুশি থাক, লিখে কোনো নেগেটিভ নেই।
ট্রানজিশন স্টেট, ঠিক আছে, অ্যান্টি পেরিপ্লেনার। তোদের কেমিস্ট্রি ক্লাস স্টার্ট হয়েছে রে স্কুলে, মানে তোর কলেজে, সরি। হ্যাঁ রে, হ্যাঁ। কোনটা করাচ্ছে? তো E1 সিবি আগের দিন হয়ে গেল, তারপর কি স্পোর্টস ছিল বলে বন্ধ ক্লাস। কোন কি কোনটা হলো? E1 সিবি পর্যন্তই বোধহয় হয়েছে। E1 সিভিতে কি করিয়েছে? এক্সাম্পল দিয়েছেন স্যার। ভালো ভালো, তুই ওখান থেকে এক্সাম্পল মেকানিজম গুলো দেখিয়ে দিয়েছে সবকটার? না, মনে হয় না, মনে নেই ঠিক, অনেকদিন হয়ে গেছে। ঠিক আছে, তো সিম্পলি এতটা হলো, দেখতে পেয়েছিস। এরপরে যেই ফর্মটা হবে, যেটা আমাদের আগে থেকে জানি, ঠিক আছে, H2O বেরিয়ে যাবে, ঠিক আছে। সঙ্গে করে আমাদের কাছে কি থাকবে তখন? H2C ডবল বন্ড CH2, ঠিক আছে, হয়ে গেল, বুঝতে পেরেছিস। এবার এইটার মেকানিজমটাও, মানে এটার যদি আমি তোকে মনে করে দেখ, আমরা আগে কি করতাম, একটা করে ডায়াগ্রাম আঁকতাম না? ওই ডায়াগ্রামটা আঁকি, ওটা কিরকম হবে? ওটা বেসিক্যালি এরকম হবে কি, ধুর বাবা, ওকে, এই ডায়াগ্রামটা যদি আমি আঁকি এরকম, এখানে এটা একটা, এখানে একটা, ঠিক আছে, এখানে আমার কাছে ট্রানজিশন স্টেট আসবে। দেখ, এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, ঠিক আছে, SN2 এর মতনই, ঠিক আছে, SN2 যেরকম সিঙ্গেল স্টেপ রিয়াকশন ছিল, এটাও সিঙ্গেল স্টেপ রিয়াকশন একটা। তো বেসিক্যালি কিরকম ফরমেশন হবে, দেখ, ডায়াগ্রামের ওখানে যেরকম লিখতি ওরকমই লিখবি, এখানে ফ্রি এনার্জি লিখবি, লিখবি, ঠিক আছে, আর এখানে রিয়াকশন কোঅর্ডিনেট। ওকে, তো রিয়াকশন কোঅর্ডিনেট তাহলে এটা কিরকম হবে, এরকম ভাবে গিয়ে, এরকম করে গিয়ে এরকম, ঠিক আছে। হুম। আমি একটু ভদ্র মতন আঁকার চেষ্টায় আছি, তো তাই জন্য এরকম হয়ে গেছে। গড, তুলে নাও আমাকে, ডিলিট। আচ্ছা, ওকে, ঠিক আছে, এই ট্রানজিশন স্টেটটা এটা, ঠিক আছে। তো আমি সবগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কি রিয়াক্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমাদের TS। ওকে, হয়ে গেল, হ্যাঁ। মনে থাকবে। এরপরে আসছি আমাদের, এটা হচ্ছে E2 এলিমিনেশন মেকানিজম। ওকে, তো এরপরে আসবো আমরা E1। E1টা কিন্তু একটু স্টেপসে হয়, ঠিক আছে, মানে একটু ভদ্র মতন হয় বেসিক্যালি। কালার দিয়ে লিখেছিলাম আমি E1টা, আচ্ছা এইটা দিয়ে লিখেছিলাম, ওকে। কালার কোড মেনটেন করা দরকার ভাই, নিজেই ভুলে যাবো একদিন। E1 এলিমিনেশন, যেহেতু এক্সাম্পল তোকে দিয়েইছে, তা আমি বেশি বাড়াবো না বেসিক্যালি। দেখ, আমি সত্যি কথা বলবো, SN1 SN2টা এতটাই কমন যে ওটাই আসে, ঠিক আছে, ওটাই হুম। ওটাই আসে, ওই রিলেটেডই এক্সাম্পলস আসে, ঠিক আছে। E1 E2 এগুলো কমন নয় খুব একটা, স্টিল আমি মেকানিজম গুলো তোকে করিয়ে রাখছি, হুম। ঠিক আছে। দেখ, তারপরে আমি যদি লিখি, তো এটা E1 ইজ টু স্টেপ রিয়াকশন, এটা সিঙ্গেল স্টেপ নয়, এটা টু স্টেপ রিয়াকশন হবে। কতগুলো হ্যাঁ। মলিকিউলস ইনভলভ হবে? একটা মলিকিউল, ঠিক আছে, হ্যাঁ। ইউনিমলিকিউলার। দাঁড়া তো, এই দুটোকে একসাথে লিখে দিই, ঠিক আছে, টু স্টেপ ইউনিমলিকিউলার রিয়াকশন। ভিজিবল হচ্ছে না? হ্যাঁ।
টু স্টেপ ইউনিমলিকুলার রিয়াকশন, ঠিক আছে। তারপর হচ্ছে যে কার্বোক্যাটায়ন ইজ formed in RDS and first step is slowest and RDS step basically, ঠিক আছে। তো ইন্টারমিডিয়েট এখানে ফর্ম হবে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট formed carbocation, ঠিক আছে। ইন্টারমিডিয়েটটা কি আমাদের কার্বোক্যাটায়ন ছিল, ঠিক আছে, is formed and দিয়ে লেখার দরকার নেই। সরি ভাই, আমি আজকে কি করছি বলতো। Intermediate form, first step is slow step, okay, basically RDS, rate determining step, okay, হয়ে গেছে। তারপরে আর কিছু বলার নেই তোকে, হয়ে গেল এখানে। দেখ, স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয় তাই জন্যই ইন্টারমিডিয়েট ফর্ম হয়, সিম্পল কথা একটা। এবার স্টেপ বাই স্টেপ আমি দুটো স্টেপ তোকে দেখাবো, তারপরে সাম আপ করবো, ব্যাস। স্টেপ 1, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। ঠিক আছে, H3C, তারপরে হচ্ছে CH2Br, ওকে, এখানে OH মাইনাস দিলাম। একই এক্সাম্পল কে আমি এই মেকানিজম দিয়ে করছি, ঠিক আছে। যখন আমাদের কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তো আমাদেরকে কি করতে লাগবে, সিম্পলি একটা হাইড্রোজেনকে বের করতে লাগবে, আর কিচ্ছু করতে লাগবে না, ঠিক আছে। যদি আমাদের কার্বোক্যাটায়ন ফর্ম না হতো, এখানে আমরা প্রথমে কি করব, একটা হাইড্রোজেনকে নিব, ঠিক আছে, দিয়ে এই বিআরটা যেটা আছে ওটাকে বার করব, ঠিক আছে। বিআরটাকে বার করে আমরা কি করব, তার পরের স্টেপে ওই ওএইচ কে সাথে রিয়াকশন করাবো, ঠিক আছে। হুম, আমি যদি তোকে, এটা হচ্ছে টোটালটা আর কি, এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে টোটাল সাম আপ প্রোডাক্টটা, ঠিক আছে। এখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, বা এখানে আনসারটা আসবে বেসিক্যালি। তো তার আগে স্টেপ 1-এ এখানে কি করব, CH3H3C, ঠিক আছে। তো তারপরে আছে এখানে সি, ঠিক আছে, বিআর আছে। আমি একটু বড় এক্সাম্পল নিই, ঠিক আছে, তাহলে আলফা বিটা বলতে সুবিধা হবে আমার। কি নেওয়া যায়, আরেকটা কার্বন বাড়িয়ে দিই, সিম্পল, দাঁড়িয়ে যা, এক মিনিট, একটা কার্বন বাড়িয়ে দিই। তোকে কাটতে হবে না, তুই দেখ, আমি জানি তুই লিখে ফেলেছিস, তুই কাটতে হবে না, এক কাজ কর, একটা জায়গায় জাস্ট একটা কার্বন বাড়িয়ে দে, আর ওই রিয়াকশনটা যদি লিখে ফেলে থাকিস ওখানে জাস্ট এক্সাম্পল হিসেবে ডাবল বন্ড দিয়ে লিখে দে, তারপরে এটা আরেকটা নতুন এক্সাম্পল লেখ, ঠিক আছে। হুম, হ্যাঁ, তুই কেটে ফেলেছিস, কাটিনি। ওকে গুড। CH3, এটা হচ্ছে একটা বিআর নিলাম, ওকে। তুই দেখতে পাচ্ছিস এখানে কিরকম আমি স্ট্রাকচার নিয়েছি, এখানে তিনটে কার্বনে মানে দুটো কার্বন গ্রুপ অ্যাটাচড আছে একটা কার্বনের সাথে, ঠিক আছে। তো এবার দেখ, এবার আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি কি করব, বিআরটাকে বার করব জীবন থেকে, আমার লাইফ থেকে, ঠিক আছে। বিআর কে মাইনাস করব আমি, ঠিক আছে। তো বিআর কে মাইনাস করার জন্য কি করতে লাগবে, এই দেখ, আমি এটা রেড কালি নিচ্ছি, ইয়েলো নিচ্ছি, ঠিক আছে। তো এখানে খুব একটা এটা, এটা কি হচ্ছে বেসিক্যালি 2 ডিগ্রি, মানে 3 ডিগ্রি হয়ে যাচ্ছে না, এই কার্বনটা কত ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন একটা, ঠিক আছে।
তিনটে আদার কার্বন গ্রুপের সাথে এটা 3 ডিগ্রি। তো এর কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট, তো এর কাছে এনাফ এ আছে, মানে কার্বন মানে ইলেকট্রন ডেন্সিটি আছে এইটাকে বার করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই বি আর মাইনাসটা বেরিয়ে যাচ্ছে কেটে। তো যখন বি আর মাইনাস বেরিয়ে যাচ্ছে তো কি ফর্ম হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে ফর্ম হবে H3, ঠিক আছে। দেখ H3 সি সি এইচ এইচ সি CH3 CH3, এখানে একটা কার্বোক্যাটায়ন। এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন। এটা একটা ইন্টারমিডিয়েট, এটা এক্সিস্ট করে, মনে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এটা এক্সিস্ট করে। এই স্টেপটা যেটা হলো সেটা হচ্ছে RDS, রেট ডিটারমাইনিং স্টেপ, বিকজ ইট ইজ আ স্লো স্টেপ। ওকে, বুঝছিস? তারপরে হ্যাঁ আবার এখানে তারপরে কি হবে, সিম্পলি এখানে একটা OH মাইনাস নিয়ে, ঠিক আছে, এই OH মাইনাসটা গিয়ে প্রপোজ করবে কাকে, এই হাইড্রোজেনকে, ঠিক আছে, বলবে প্লিজ হাইড্রোজেন কাম উইথ মি অ্যান্ড উই উইল ফর্ম ওয়াটার। ঠিক আছে, তখন এইটা কেটে যাবে, এইটা কেটে গিয়ে এইখানে এসে যাবে, ডাবল বন্ড ক্রিয়েট হবে। বুঝতে পারলি কি হবে? হ্যাঁ হ্যাঁ H3C সি দিয়ে এইচ, ঠিক আছে, তারপর এখানে ডবল বন্ড, ঠিক আছে, সি CH3 CH3, বুঝলি? হ্যাঁ দিস ইজ দ্য হোল সিনারিও। আই থিঙ্ক ইউ গট ইট। হ্যাঁ কোনটা RDS কোনটা এই সেই আমি তোকে বলে দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু বলার নেই। আর এটা ফার্স্ট স্টেপ হবে, এই যে এটা, যেটা আমি পরের স্টেপটা অবভিয়াস থিংস, এটা ফার্স্ট, ওটা স্লো, যখন এটা ফার্স্ট স্টেপ হবে, ঠিক আছে। তো স্টেপ 1 এটা ছিল, আর স্টেপ 2 হচ্ছে এটা। হ্যাঁ স্টেপ 2 হচ্ছে ডাবল বন্ড ফরমেশন, লিভিং অফ হাইড্রোজেন and double bond formation, বুঝলি? আই হ্যাঁ ডোন্ট থিঙ্ক আমার এখানে তোর আর কোনো ডাউট আছে, না আমার আর কিছু এক্সপ্লেন করার আছে। ঠিক আছে, হয়ে গেছে। তো লাস্ট থিং সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বল এখানে ইউনিমলিকিউলার কেন, এটা E1, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি একটাই স্পিসিস এর উপরে কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই স্পিসিসটা, ঠিক আছে। বাট এইটা E2 ছিল, বাইমলিকিউলার কি করে হয়েছিল? এই দেখ, এখানে দুটো স্পিসিস এর উপরে কাজ হচ্ছিল, একটা হচ্ছে এই স্পিসিসটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে এই OH মাইনাসটা, এই বোথ ওয়ার ইনভলভিং ইন ইট। বাট এইখানে কি হচ্ছে, যে এখানে কোনো OH অ্যাটাক করছে না প্রথমে, এখানে তুই OH এর হুম, কোনো অ্যাটাক পাবি না। এখানে প্রথমে Br মাইনাস হচ্ছে, তারপরে এই ইন্টারমিডিয়েটটার উপরে অ্যাক্ট করছে, তাই জন্য এটা E1, ঠিক আছে। যেহেতু এটা শুধু এইখানের উপরে ডিপেন্ডেন্ট, তো এটা আমরা কি লিখতে পারি, আহ ইটস রেট ইজ ইকুয়ালস টু K কনস্ট্যান্ট, ঠিক আছে, K1 আর Br, ওকে, বুঝলি? হুম, বাট এখানের ক্ষেত্রে আমাকে যদি লিখতে হয়, ঠিক আছে, রেট ইজ ইকুয়ালস টু কে, এটাকে 2 দিচ্ছি, ঠিক আছে, ওটা 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছে, ঠিক আছে, আর বি আর, ঠিক আছে, আর এদিকে অ্যালকোহলিক KOH, ওকে, হয়ে গেছে। হ্যাঁ। আমার মনে হয় না আপনাদের কোনো ডাউট আছে এখানে আর। দিদি রেটটা কি করে লেখে? রেটটা কি করে লিখে মানে? ভুলে গেছি কিভাবে বুঝলি? এই কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টার, এটা আমি এবার কি করে বলবো বলতো, রেট কেমন করে লেখে, এটা তো গোটা একটা চ্যাপ্টারই আছে। মানে এই যে সাবস্ট্রেট হয়, ঠিক আছে,
এটাকে বলে সাবস্ট্রেট, এই যে এই মালটাকে বলে সাবস্ট্রেট, এই যে এই জিনিসটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে বলে হ্যাঁ সাবস্ট্রেট, ঠিক আছে। যদি এটার উপরে ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, তাহলে ওইটাকে বলে কে হুম, আরবিআর। মানে আরবিআর মানে কি, এটা একটা এ গ্রুপ, ঠিক আছে। এটা তোকে কিভাবে বুঝাবো, এটা এমনি সিম্পল, এটা কি আছে বোঝার মতন আমাকে বলতো, কিচ্ছু নেই। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি? আরবিআর হচ্ছে হুম, এই যে এই গ্রুপটা, এইটা, ঠিক আছে, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট। হুম, এটাই লেখা আচ্ছা। আছে, আর কিছু না। একই রকম ভাবে আমি আঁকবো। আচ্ছা, এই ডায়াগ্রামটা বল তুই। অনেকবার এঁকেছিলাম এই ডায়াগ্রামটা আগেও। বল কি হবে, কি হওয়া উচিত? দুটো ট্রানজিশন স্টেট হবে, প্রথমটা এনার্জি বেশি লাগবে কারণ দুটো ওটা আরডিএস ট্রানজিশন স্টেট। স্টেট হবে, হ্যাঁ 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 হ্যাঁ, বল। প্রথম স্টেপটা এনার্জিটা বেশি লাগবে ভেরি আরডিএস গুড, ভেরি স্টেট। গুড। আর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট হবে। ভেরি গুড, ভেরি গুড, তুমি বহুত ভালো পড়াশোনা করছো ভাই আমার। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিলাম সিম্পলি, ঠিক আছে। তুমি আগে ড্রয়িংটা করিয়ে নি, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে আমার, ঠিক আছে। কি করলাম ভাই, তুই দেখলি? হুম, ঠিক আছে। তো আমাদের ইন্টারমিডিয়েট কোথায় ফর্ম হচ্ছে? উপরগুলো। এক্স্যাক্টলি। এখানে প্রথমেরটা যেহেতু আরডিএস স্টেপ, তো ওই জন্য এখানে বেশি লাগছে, ঠিক আছে। আর এখানটাই দেখ, আমি যদি ইকুয়ালাইজ করি, ও এখানে আচ্ছা। হচ্ছে বেশি লাগছে, ঠিক আছে। হুম, ওকে। আর এখান থেকে, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আমার কাছে, এটা হচ্ছে রিয়াক্টেন্ট, এটা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট, এটা হচ্ছে দূর বাবা, রিয়াক্টেন্ট প্রোডাক্ট, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। হুম, আই হোপ এটাতে কিছু বোঝানোর নেই আর আমার। তোরা, তুই বুঝতে হুম, পেরেছিস আমি কি বলতে চাইছি সিম্পলি, হুম। ঠিক আছে। তো দিস ওয়াজ দ্য হোল স্টোরি অ্যাবাউট, হয়ে গেছে। তো আমার আজকের ক্লাস এতটাই, কারণ এর বেশি আমি কিছু করাবো না আজকে তোদেরকে। তো আমি অফ করলাম, হ্যাঁ।